সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে আবারও তীব্র রূপ নিয়েছে আষাঢ়ের বৃষ্টিপাত। এবার দেশের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নয়, বরং একযোগে ৮টি বিভাগেই অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ দেশের বড় দুই মহানগরীতে জলজট আর পাহাড়ি অঞ্চলে নতুন বিপদের আশঙ্কার মাঝে প্রকৃতির এই বৈরী রূপ কি তবে বড় কোনো সংকটের দিকে নিয়ে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সাগরে সৃষ্ট নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই এবার সারা দেশে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। এর প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের পর এবার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও বৃষ্টির তীব্রতা বহুগুণ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। এছাড়া ঢাকাসহ ২০ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের শঙ্কা রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ৯ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ও মেঘ জমে থাকায় টানা এই বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলোতে নতুন করে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির তীব্র শঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সহ দেশের প্রায় ২০টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। টানা বর্ষণের কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো। সেখানে যে কোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।